আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি ওল শাকের রেসিপি শেয়ার করছি, যেটা গরম ভাত বা রুটির সাথে দুর্দান্ত লাগে খেতে। তো এই শাকটা কার কার ভালো লাগে অবশ্যই একটা কমেন্টে জানাতে পারেন। আমার তো ভীষণই ভালো লাগে। তো চলুন রেসিপিতে চলে যাই। শাকটা আমি আজকে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছিলাম। চিংড়ি মাছটা আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ওলের ডাঁটা আর শাক একসঙ্গে আছে। তো আজ আমি শুধু শাকের রেসিপিটা শেয়ার করছি। আমি আমার নেক্সট ভিডিওতে ওলের ডাঁটার রেসিপিটা শেয়ার করব। তো শাকগুলোকে খুব ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। একটু লবণ আর হলুদ দিয়ে পানি দিয়ে খুব ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। 6 থেকে 7 মিনিট শাকটাকে আমি হাই ফ্লেমে সিদ্ধ করে নিয়েছি। শাকটা সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি পানি ঝরিয়ে একটা সাইডে রেখে দিলাম। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। যতক্ষণে শাকটা সিদ্ধ হচ্ছিল, কিছু আলু এইভাবে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম। খুব ভালোভাবে ধুয়ে গরম তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। আর অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। তো এই যে এর থেকে বেশি আর আলুগুলোকে ভাজবো না। আলুগুলোকে উঠিয়ে নিয়েছি। ওই তেলের মধ্যেই বেশ কিছুটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এই শাকটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। আর শুকনো লঙ্কাগুলোকে দুটো করে টুকরো করে দিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। 1 মিনিট মতো পেঁয়াজটা নাড়াচাড়া করার পর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট ছোট চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এই চিংড়ি মাছগুলো দিয়ে শাক রান্না করলে দারুণ টেস্ট হয়। চিংড়ি মাছটাকে পেঁয়াজের সঙ্গে 2 মিনিট নাড়াচাড়া করেছি তেলের উপর। তারপর হাফ টিস্পুন এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। 1/3 টিস্পুন লবণ, 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে চিংড়ি মাছটাকে কষিয়ে নেব। এখানে আমি একটু পানি ইউজ করব। লবণ, হলুদ, আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ছোট্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। এরপর আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এই তো চিংড়ি মাছটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আগে থেকে যে শাকটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম এর মধ্যে। খুব ভালোভাবে সমস্ত মশলার সঙ্গে শাকটাকে এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। শাকটা দিয়ে 2 মিনিট মতো চিংড়ি মাছের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর শাকটা আগেই বললাম একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে। তো আগে তো শুকনো লঙ্কা দিয়েছি, আর এখন বেশ কিছুটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে কেটে দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 5 মিনিট একদম লো ফ্লেমে। এই যে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছিলাম। তারপর 5 মিনিট পর ঢাকাটা ওপেন করে গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আর 2 মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নেব। আজ আমি ওল শাকটাকে আলাদাভাবে রান্না করেছি, আর ওলের ডাঁটাটাকে পরের দিন আলাদাভাবে রান্না করেছিলাম। আর মাঝে মাঝে আমি কি করি, শাক আর ডাঁটা একসঙ্গেই রান্না করি। শাক আর ডাঁটা একসঙ্গে যেদিন রান্না করেছিলাম সেই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, অনেক পুরনো রেসিপি। আর সেখানে ওলের ডাঁটা কাটার পদ্ধতিটাও দেওয়া আছে। আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, ওখানে ক্লিক করে আপনারা ওই রেসিপিটা চাইলে দেখে নিতে পারবেন। গ্যাসের ফ্লেম অফ করার ঠিক কয়েক সেকেন্ড আগে একটু লেবুর রস দিয়ে দিলাম। এতে করে খুব সুন্দর টেস্ট হয় আর গলা ধরার ভয় থাকে না। লেবু রসটা দিয়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে। লেবু রসটা দিয়ে বেশিক্ষণ রান্না করা যাবে না। তো শাক ভাজিটা একদম কমপ্লিট হয়ে গেছে। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে আমি একটু খেয়ে নিই। একদম ধোয়া ওঠা গরম ভাত নিয়েছি আর শাক দিয়েই বেশি অর্ধেক ভাতটা আমি খেয়ে ফেলবো, কারণ শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। আর সেদিন এই শাকটা দারুণ টেস্ট হয়েছিল। আমার ঈশান তো দুপুরে খেয়েছে, আবার রাতে রুটি খাওয়ার সময় জিজ্ঞাসা করছে, মা শাকটা আর আছে, তাহলে আমি রুটির সাথে খাবো। আমি বললাম হ্যাঁ আছে, খাস। আর সেদিন সজনা ডাঁটা দিয়ে কাতলা মাছ রান্না করেছিলাম, ওটাও নিয়েছি, ওটা লাস্টে একটু খাবো। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।
গরম ভাতের সঙ্গে দারুণ টেস্ট লাগছে এই শাক দিয়ে ভাত খেতে। ভাত খেতে খেতে আজকের মতো আসি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।